সনাতনী বিতর্কে যুক্তি দেওয়ার কৌশল কিছুটা নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলাবদ্ধ। এ ধরনের বিতর্ক কোনো রকম কাঠামোগত পরিবর্তন ছাড়া একই নিয়মে বহুকাল ধরে প্রচলিত রয়েছে। সনাতনী বিতর্কে মূলত প্রতিপক্ষের বক্তব্য খণ্ডন ও নিজের বক্তব্য প্রতিষ্ঠাই মূল উদ্দেশ্য। সনাতনী বিতর্কে যুক্তি দিতে কতগুলো বিষয় খেয়াল রাখতে হয়। বিতর্কের বিষয় ভালোভাবে বুঝতে হবে, বিষয়টির পক্ষে বা বিপক্ষে কোন অবস্থানে আছেন তা নিশ্চিত করতে হবে। সনাতনী বিতর্কে যুক্তি তিনভাবে দেওয়া হয়। ১ নম্বরে শাস্ত্রীয় যুক্তি, ধর্ম, শাস্ত্র, দর্শন, নৈতিকতা ইত্যাদির ভিত্তিতে। ২ নম্বরে তাত্ত্বিক যুক্তি, ইতিহাস, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সাহিত্য, আইন ইত্যাদির উদাহরণ দিয়ে। ৩ নম্বরে প্রমাণ ভিত্তিক যুক্তি, পরিসংখ্যান, গবেষণা, বাস্তব ঘটনা ও উদাহরণ দিয়ে। যুক্তি উপস্থাপনায় কতগুলি ধাপ রয়েছে, তাহলে চলুন সেগুলো জেনে নেওয়া যাক। ১ নম্বরে প্রারম্ভিক বক্তব্যে বিষয় ঘোষণা করে দৃঢ় অবস্থান জানাবেন। বিতর্কের বিষয়ের উপর গভীর গবেষণা করে তথ্য ও উদাহরণ সংগ্রহ করবেন। যেমন মাননীয় সভাপতি বা মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী বা বৃন্দ, আমি দৃঢ়ভাবে বলছি যে প্রযুক্তি মানুষের জন্য কল্যাণকর, কারণ প্রযুক্তির কারণে আজ চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটেছে। এক সময় যে রোগে লাখো মানুষ মারা যেত, সেই রোগ আজ আধুনিক প্রযুক্তির কারণে সহজেই নিরাময় হচ্ছে। অতএব প্রযুক্তি মানুষের জন্য নিঃসন্দেহে কল্যাণকর। ২ নম্বরে মূল বক্তব্যে নির্দিষ্ট কয়েকটি অর্থাৎ ৩ থেকে ৪টি স্পষ্ট যুক্তি সাজাবেন। বিতর্কের মূল ধারণা ও যুক্তির একটি লিখিত রূপ দাঁড় করাবেন, যা আপনার বক্তব্যকে শক্তিশালী করবে। এখানে যুক্তিকে শক্তিশালী করতে প্রমাণ বা ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করুন। যেমন মাননীয় সভাপতি বা মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী বা বৃন্দ, আমি দৃঢ়ভাবে বলছি যে মেয়েদের উচ্চশিক্ষা অপরিহার্য, কারণ শিক্ষিত মাই শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে পারে। উদাহরণস্বরূপ, যদি একটি শিক্ষিত মা তার সন্তানদের পড়াশোনার গুরুত্ব বোঝাতে সক্ষম হয়, তারা স্বাভাবিকভাবে পড়াশোনায় মনোযোগী হবে। সুতরাং শুধুমাত্র মেয়েদের শিক্ষার মাধ্যমে সমাজে শিক্ষিত ও সচেতন প্রজন্ম তৈরি সম্ভব। ৩ নম্বরে যুক্তি খণ্ডন পর্বে প্রতিপক্ষের যুক্তির দুর্বল দিক দেখান এবং পাল্টা যুক্তি দিন। যেমন, আমার প্রতিপক্ষ বলেছেন প্রযুক্তি মানুষের সম্পর্ক নষ্ট করছে। মাননীয় সভাপতি বা মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী বা বৃন্দ, এটি একপাক্ষিক সত্য। বাস্তবে প্রযুক্তি মানুষকে সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তেই যুক্ত করছে। পরিবার বিদেশে থাকলেও ভিডিও কলের মাধ্যমে প্রতিদিন যোগাযোগ সম্ভব হচ্ছে। তাই প্রযুক্তি সম্পর্ক নষ্ট নয়, বরং সম্পর্ককে আরও কাছাকাছি করছে। ৪ নম্বরে উপসংহারে নিজের বক্তব্যকে বিজয়ী করে তোলার মতো সারাংশ বক্তব্য দিই। যেমন, মাননীয় সভাপতি বা মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী বা বৃন্দ, আমাদের যুক্তি স্পষ্ট করেছে যে প্রযুক্তি মানুষকে উচ্চশিক্ষা দিয়েছে, উন্নত চিকিৎসা দিয়েছে এবং বিশ্বকে এক সূত্রে বেঁধেছে। তাই প্রযুক্তিকে অকল্যাণকর বলা একেবারেই ভিত্তিহীন। আমরা দৃঢ়ভাবে বলছি প্রযুক্তি মানুষের জন্য কল্যাণকর। ৫ নম্বরে আপনার বক্তৃতার ভঙ্গি হতে হবে আত্মবিশ্বাসী ও দৃঢ়। ভাষা হতে হবে পরিষ্কার, যুক্তি নির্ভর ও শালীন। আপনি যে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে বিতর্ক করছেন তার বাইরে যাওয়া উচিত নয়। যুক্তি উপস্থাপনের জন্য কতগুলো কৌশল অবলম্বন করতে পারেন। যেমন, তথ্য ও তথ্যের ব্যবহার। আপনার যুক্তিকে সমর্থন করার জন্য প্রাসঙ্গিক তথ্য, তথ্যসূত্র এবং যুক্তি নির্ভর তথ্য ব্যবহার করুন। উদাহরণ ব্যবহার। আপনার যুক্তির সাথে সামঞ্জস্য রেখে বাস্তব বা কাল্পনিক উদাহরণ ব্যবহার করুন, যা আপনার বক্তব্যকে আরও সহজবোধ্য করে তোলে। আবেগের ব্যবহার। বিষয় ও যুক্তির সাথে সামঞ্জস্য রেখে আবেগিক শব্দ চয়ন ও বাচন ভঙ্গি ব্যবহার করুন, যা শ্রোতাদের প্রভাবিত করতে পারে। স্পষ্ট ও ধারাবাহিকতা। আপনার বক্তব্য সবসময় স্পষ্ট এবং ধারাবাহিক হতে হবে, যাতে আপনার যুক্তির ধারাবাহিকতা নষ্ট না হয়। অঙ্গভঙ্গি ও কণ্ঠস্বর এমনভাবে ব্যবহার করতে হবে যাতে দর্শক ও বিচারক প্রভাবিত হয়। মূল বক্তব্য মনে রাখার জন্য ছোট পয়েন্ট আকারে লিখে রাখুন। যুক্তিতে কতগুলি টেমপ্লেট ব্যবহার করতে পারেন। মাননীয় মডারেটর, আমি দৃঢ়ভাবে বলছি যে ড্যাশ এখানে দাবি হবে, কারণ ড্যাশ এখানে কারণ হবে, উদাহরণস্বরূপ ড্যাশ উদাহরণ হবে। ১ নম্বরে দাবি যোগ কারণ যোগ উদাহরণ। উদাহরণ, আমি বলছি মেয়েদের উচ্চশিক্ষা প্রয়োজন, কারণ শিক্ষিত মাই শিক্ষিত প্রজন্ম গড়ে তোলে। উদাহরণস্বরূপ, অনেক উন্নত দেশে মেয়েদের শিক্ষার কারণে পরিবার ও সমাজ এগিয়ে গেছে। ২ নম্বরে দাবি যোগ তথ্য বা প্রমাণ যোগ উপসংহার। ড্যাশ এখানে দাবি হবে, পরিসংখ্যান বা গবেষণা বা ইতিহাস বলছে ড্যাশ এখানে তথ্য প্রমাণ হবে, সুতরাং স্পষ্ট যে ড্যাশ এখানে উপসংহার হবে। উদাহরণস্বরূপ, প্রযুক্তি কল্যাণকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আধুনিক প্রযুক্তির কারণে আয়ুষ্কাল গত ৫০ বছরের দ্বিগুণ হয়েছে, সুতরাং প্রযুক্তি মানুষের জন্য কল্যাণকর।
3 নম্বরে তুলনামূলক যুক্তি। আমার প্রতিপক্ষ বলেছেন ড্যাশ, কিন্তু বাস্তবতা হলো ড্যাশ, অতএব আমার যুক্তি শক্তিশালী। উদাহরণ, আমার প্রতিপক্ষ বলেছেন প্রযুক্তি সম্পর্ক নষ্ট করছে, কিন্তু বাস্তবতা হলো প্রযুক্তির কারণে আজ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পরিবার যোগাযোগ করতে পারছে, তাই আমার যুক্তি শক্তিশালী। 4 নম্বরে নৈতিক বা নৈতিকতা ভিত্তিক যুক্তি। ড্যাশ করা শুধু প্রয়োজন নয়, বরং নৈতিক দায়িত্ব, কারণ ড্যাশ, এখানে ড্যাশের জায়গায় বলতে হবে। উদাহরণ, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা শুধু প্রয়োজন নয়, বরং নৈতিক দায়িত্ব, কারণ প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে জন্মায়। 5 নম্বরে ফলাফল ভিত্তিক যুক্তি। যদি ড্যাশ করা না হয় তবে ড্যাশ ক্ষতিকর ফলাফল ঘটবে, কিন্তু যদি করা হয় তবে ড্যাশ কল্যাণকর ফলাফল হবে। উদাহরণ, যদি মেয়েদের উচ্চশিক্ষা না দেওয়া হয় তবে সমাজ অর্ধেক মানুষের মেধা হারাবে, কিন্তু যদি দেওয়া হয় তবে সমাজ দ্বিগুণ শক্তি নিয়ে এগোতে পারবে। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।